3টা বছর এই যে কোরআন শরীফ আমার সামনে, যতদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি একটা কথা শেষের দিকে বলতাম, আল্লাহ মরণ তো আজ হোক কাল হোক মাস্ট বি আসবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি মেহেরবানি করে শাহাদাতের মরণ আমারে দিও। আরো জোরে বলেন আমিন। এ দোয়া শুধু আমার একার দোয়া না, আমাদের সবার দোয়া। শাহাদাতের মরণ যদি কেউ পায় সে কিন্তু আর ঘুমাবে না, কারণ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না, জেগে থাকলে খাওয়া লাগে। আর যাকে তাকে আল্লাহ শাহাদাতের মরণ দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে হক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কিছু মানুষকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করতে চাই, যাদের ঈমান এবং কাজকর্ম প্র্যাকটিক্যাল লাইফ আমি আল্লাহর পছন্দ হয়। আপনি আশা করবেন না আপনাকে আল্লাহ আন্দাজে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করবে না, হয়তো ঈমান দিয়ে মারা যেতে পারেন, কিন্তু শাহাদাতের মরণ পেতে হলে আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আপনার কর্মজীবনের উপরে আল্লাহর খুশি থাকা লাগবে। শব্দের দিকে খেয়াল করে শোনেন। এই পৃথিবীতে কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কত মানুষ কিডনি পচে মারা যাচ্ছে, বিছানায় ধুকে ধুকে প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে। কোরআনের পাখি কিন্তু 13 বছর জেলখানায় থেকেও মারা গেছে, এমনি মরে নাই, শাহাদাতের মরণ পেয়েছে। আপনি বিশ্বাস না করলেও অসুবিধা নেই। 13টা বছর এক ঘরে ছিল, কই মরল না তো। সারা জীবনের তার মোনাজাতে এটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আর যাই করো আমাকে তুমি শাহাদাতের মরণ দিও। আল্লাহ যেন শাহাদাত কবুল করেন, বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার দরুদ পড়লে কমপক্ষে 10 বার আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। এ কথা জীবনে শুনেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেন? আমি কোন বিষয় পড়লে আগে ওর পেছনে তাকাই। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবার পায় তার জীবন সফল। অথচ এখানে আছে আশারা 10 বার আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরুদ সেটা, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়ে আরম্ভ করা হয়, অনুষ্ঠান সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া না হয়, ওই অনুষ্ঠান আকাশ আর জমিনের মাঝে ঝুলে থাকে, আল্লাহ কবুল করেন না। বলেন নাউজুবিল্লাহ। এখন এই অনুষ্ঠান কবুল হয়েছে কিনা দেখে দরুদের ভেতরে যে কথাগুলো সবাই মিলে সমস্বরে বলেছি, ওইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে। ভালো করে শোনেন। কি বললেন আপনি? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আমার যেন কেন মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় ডাক দিয়ে বলছে চট্টগ্রামের লোকেরা, যেভাবে বললে মুহাম্মদের উপরে রহমত নাজিল করো, ওই মুহাম্মদ কে? আমরা সবাই মিলে তার পরিচয় দিয়েছি, সাইয়্যিদিনা, তিনি প্রথম আমাদের নেতা। আমাদের কি? শুধু আমার না, না বহু বচন দিয়েছি, জামা মুতাকাল্লিম, আমরা সবাই বলছি তিনি আমাদের নেতা। তাহলে নবীজির প্রথম পরিচয় নবীজি আমাদের নেতা। আরো জোরে, জোর হলো না? এখানে যারা বসে আছে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগে। 7টা কারণে ওযু ভেঙে যায় আমরা জানি, বলেন না কেন? ওযু যদি ভেঙে যায়, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? একটা কারণে যদি নামাজ মনে করেন ভেঙে গেল, ওর দ্বারা কিছু পাওয়া যাবে সওয়াব। মানুষের আমল ভেঙে যায় 2টা কারণে।
কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে। এরকম পৃথিবীর প্রতিটি ইবাদতে আপনি নষ্ট হয় কি করে, ভেঙে যায় করে, কিছু কিছু কারণ আমরা পেয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যেটা সব চাইতে বেশি দামি দরকার তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এখানে কত মানুষ বসে আছে কোনদিন চিন্তা করে না যে 10টা কারণে ঈমান ভেঙে যায়। 7টা কারণে ওযু ভেঙে যায়, আবার নতুন করে ওযু করে। 19টা কারণে নামাজ ভেঙে যায়, নতুন করে নামাজ পড়ে। ঈমান আছে না ভেঙে গেছে কোনদিন চিন্তাও আসে না। কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে তো মদিনায় মুনাফিক কারা কারা একটা লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনাকে জিন্দা অবস্থায় নবীজি সার্টিফিকেট দিয়েছে আপনি জান্নাতি। আল্লাহর নবী জানিয়েছেন আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর জীবনে নেকির কাজ যা করেছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর। এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত কোয়ালিটি আপনার, আর আপনি বলছেন এই লিস্টের ভেতরে আপনার নাম আছে, আপনি মুনাফিক না। হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীজির মুখেই শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যখন তখন ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তারা ছিল কোন ধান্দায় আর আমরা আছি কোন ধান্দায়? আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দেখে যাওয়া লাগবে আমার ঈমান আছে না ভেঙে গেছে। পারবেন তো? হ্যাঁ পারবেন। 10টা তো বলা এখন সম্ভব না, রাত 12টা বেজে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামারাইজ করছি। আমি 4 নাম্বারটা শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বললাম।